দিদি যতই পীড়িত করুক, দিদি যতই ভালো ভালো কথা বলুক, দিদি তার স্বার্থের কথা ভাবছে। আর মোদির চালা, মোদির বাচ্চা যাদেরকে বলা হয়, তাদের নাম এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার শিশির অধিকারী নাম থাকবে। তারা বলছে আমি মোদির বাচ্চা। এটা তৃণমূল কংগ্রেস জানে এই 14 বছরে 1400 চাকরি তারা দিতে পারে, হু করে বেকার বাড়ছে। এবং আজকে যিনি শিক্ষা চোর, চাকরি চোর, দিদি এবং মোদির যৌথ অভিসন্ধি, যৌথ কটার, সেই বাড়ি বাড়ি কিন্তু আমাদের কাছে অহরহ ফোন আসছে, আমাদের কাছে অহরহ তথ্য আসছে যে বাড়ি বাড়ি কিন্তু সেই ফর্ম এখনো পৌঁছায়। স্বাভাবিকভাবে যদি সেই ফর্ম না পৌঁছায়, তাহলে আমার রাজ্যের মানুষ ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে জমা দেবে কিভাবে? তাহলে সময়টাকে এক্সটেনশন করতে হবে। সেই নামটি আমরা দেখেছি যে 2002 সালে তার ভোটার লিস্টে নাম আছে, আমাদের কাছে তার তথ্য আছে। তাহলে তিনি আত্মহত্যা করতে গেলেন কেন? এর পেছনে অন্য রাজনৈতিক অভিসন্ধি তারা কাজ করে। নির্দিষ্ট ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে পারেননি, এবং এমনটাই অভিযোগ আনছেন কিন্তু সারা ভারত যুবলীগ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারত যুবলীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন স্বরূপ দেব আমাদের এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দার মুখোমুখি রয়েছে। আপনাকে এই বেলা বাংলা নিউজের ডিজিটালের পর্দায় স্বাগত জানাই। আমার একটাই প্রথম প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, একদিকে এসআইআর, অনেকে সাধারণ মানুষ অবগত নন, অনেকে জানেন না, যারা জানেন তাদেরকে সাধুবাদ। কিন্তু এই এসআইআর কে কেন্দ্র করে অনেক মৃত্যু মিছিলের ছবি বর্তমান রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটে উঠছে। গতকাল দত্তপুকুর থেকে শুরু করে, এর আগেও দিনহাটা থেকে শুরু করে পানিহাটি, ব্যারাকপুর, একের পর এক জায়গায় আত্মঘাতীর ছবি। আপনি দাবি করছেন এখনো ফর্মই পৌঁছায়নি, আসলে বিষয়টা কি হয়েছে? দেখুন, আপনাদের মাধ্যমে আমি গোটা বাংলাবাসী, বিশেষ করে যুব সমাজের কাছে একটা কথা বলতে চাই যে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়া কিছু নেই। এসআইআর 2002 সালেও হয়েছে। এসআইআর জিনিসটা ভালো। 2002 সালে হয়তো এত প্রচার বা এত মেথডিক্যাল হয়নি। এটা হয়েছিল বাড়ি বাড়ি স্কুটনি করে, বাড়ি বাড়ি খাতায় নাম লিখে, কিন্তু একটা পদ্ধতিগতভাবে হয়েছে। যে মৃত্যু মিছিলের কথা বলছেন, সেই মৃত্যু মিছিলও আমরা মনে করছি না যে সবটা সঠিক। কারণ আমরা এর আগে তৃণমূল কংগ্রেস যে নাম তুলে ধরেছিল, সেই নামটি আমরা দেখেছি যে 2002 সালে তার ভোটার লিস্টে নাম আছে, আমাদের কাছে তার তথ্য আছে। তাহলে তিনি আত্মহত্যা করতে গেলেন কেন? এর পেছনে অন্য রাজনৈতিক অভিসন্ধি তারা কাজ করছে। আবার এটাও পাশাপাশি সত্যি যে এসআইআর এর ফর্মের যে মেয়াদ, যে সময়সীমা জমা দেওয়া এবং বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশনের বিএলওরা করবে, সেই বাড়ি বাড়ি কিন্তু আমাদের কাছে অহরহ ফোন আসছে, আমাদের কাছে অহরহ তথ্য আসছে যে বাড়ি বাড়ি কিন্তু সেই ফর্ম এখনো পৌঁছায়। স্বাভাবিকভাবে যদি সেই ফর্ম না পৌঁছায়, তাহলে আমার রাজ্যের মানুষ ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে জমা দেবে কিভাবে? তাহলে সময়টাকে এক্সটেনশন করতে হবে। 2, আমাদের রাজ্যের বেকারের এত সমস্যা, কর্মসংস্থান নেই বলে মাইগ্রেন্ট লেবার, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যে কাজ করছে, কেউ সৌদি আরবেও আছে। তাহলে তারা যদি প্রকৃত ভারতীয় হয়, প্রকৃত আমাদের বাংলার মানুষ হয়, প্রকৃতভাবে তারা যদি ভোটাধিকার থেকে থাকে, তাহলে তারা ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, আপনি বলুন যে যারা বাইরে রয়েছে তারা ফিরে আসার ক্ষেত্রে বাড়িতে এখনো গ্রাম বাংলায় সেইভাবে হয়তো গ্রামের মেয়েরা, বাড়ির মহিলারা ভোটের এই ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে তারা ফিরবেন, তারা টিকিট পাবেন না, রেলের টিকিট পাবেন না, তাদের প্লেনে আসার অর্থনৈতিক সামঞ্জস্য নেই। তারা ফিরে আসবে, এসে ফর্মটা ফিল আপ করবে। তাহলে বাড়ি বাড়ি বিএলওদের যে দায়িত্ব, আমরা দেখেছি যে স্কুলে, চায়ের দোকানে, কোনো জায়গায় তৃণমূলের যারা মাতব্বর রয়েছে পাড়ায়, তারা ডেকে ডুকে নিয়ে, এর মধ্যে ইতিমধ্যে অনেকগুলো খবর আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি, ভাইরাল হয়েছে, যে থ্রেট করছে, বিশেষ করে অনেক জায়গায় দেখেছি। তাহলে এই যে পদ্ধতি, সেই পদ্ধতি বিএলও কিন্তু কাজ করছে না। আমরা তাতেও বলছি যে মাস্টারমশাইদের স্কুলে পড়ানোটাও একটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের, কারণ ডিসেম্বর জানুয়ারিতে নতুন সেশন শুরু হবে, জানুয়ারিতে পরীক্ষা করবে। তাহলে যে বিএলও যে এক্সট্রা সময় বা এই সময়ের মধ্যে যে কাজটা করবে, সেই কাজ করার ক্ষেত্রে আমাদের ভাগ রয়েছে। আমরা বলছি যে এটা কিন্তু মানব। আমরা বারে বারে এক কথা বলছি যে পশ্চিমবাংলায় বা ভারতীয় যারা, তারা এখানে থাকবে, তাদেরকে তাড়াবার ক্ষমতা না দিদির রয়েছে না মোদির। দিদি যতই পীড়িত করুক, দিদি যতই ভালো ভালো কথা বলুক, দিদি তার স্বার্থের কথা ভাবছে। আর মোদির চালা, মোদির বাচ্চা যাদেরকে বলা হয়, তাদের নাম এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার শিশির অধিকারী নাম থাকবে। তারা বলছে আমি মোদির বাচ্চা, এটা তথ্য তো আপনাদের সামনে আছে। তাহলে বাবা এখন দেখা যাচ্ছে যে এসআইআর পাবে শিশির অধিকারী। তো যাই হোক, আমি শিশির বাবু শ্রদ্ধেয় মানুষ, বয়স্ক মানুষ, তার সম্মান আমার রক্ষা করা কর্তব্য যুব সমাজ। কিন্তু তারা ভারতীয় মানুষকে তাড়াতে পারে। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সব ধর্ম, সব বর্ণের মানুষের রক্ত।
কোন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের রক্তে হয়নি। স্বাভাবিকভাবে যারা ভারতীয় তাদেরকে তাড়াতে পারবে এ ক্ষমতা না এ রাজ্য সরকারের আছে, না কোনো রাজ্য সরকার আছে, না দেশের সরকারের আছে। এবার যারা ভয় পাচ্ছেন আমি তাদেরকে বলবো আমরা নজর রাখছি। আমাদের বুথে ইএলএ আমাদের সাংগঠনিকভাবে যত শক্তি রয়েছে, অন্য রাজনৈতিক দল রাখছে, হয়তো তাদের প্রেক্ষাপটে রাখছে, কিন্তু আমরা নজর রাখছি যে সত্য যে ভোটার, অরিজিনাল যে ভোটার, তাদের নাম যদি একজনেরও বাদ যায় আর সেই তথ্য যদি আমাদের সামনে উঠে আসে, আমরা শুধু জেলায় ডিইও না, আমরা ইসিআই এর যিনি মুখ্য নির্বাচন আধিকারিক আছেন, আমরা তাকে তার অফিস থেকে বেরোতে দেবো না। তাতে যা হয় হবে, প্রাণ যায় যাবে, তাদের যা হবে হবে, আমরা বুঝে নেব। কিন্তু ভারতীয় নাগরিক, পশ্চিমবাংলার ভোটার, তাকে ভোটের আগে ভয় দেখানো এটা একটা কৌশল, এটাও একটা কৌশল। আপনারা খবর নেবেন, কখনো কখনো বলছে যে হিন্দুদের ভয় নেই, মুসলমানদের ভয় আছে, তা তো নয়। ভয়টা হচ্ছে এই দুই শাসক, ফ্যাসিবাদী দুই শাসক, যে দুই ফ্যাসিবাদী শাসক একে অপরের স্বার্থ পূরণ করার জন্য তারা এই ভয়ভীতি সন্ত্রাসের সৃষ্টি করছে। এটাও একটা ডিজিটাল সন্ত্রাস। মেশিনে আমাদের ভোট চুরি হচ্ছে, ইভিএম এ ভোট চুরি হচ্ছে, ডিজিটাল সন্ত্রাস করছে এরা, মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা ভীতি সৃষ্টি করছে। আমরা আশ্বস্ত করছি এই ভয়ের কোনো কারণ নেই। এই যে এত মৃত্যু মিছিলের ঘটনা ঘটছে, আমরা প্রদীপকর থেকে শুরু করে দেখতে পাচ্ছি আরো বিভিন্ন জায়গায় জায়গায় ছবি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়াই হচ্ছে যে এই 3 মাস তাদের জন্য অ্যাসিড টেস্টের মতন, এবং এসআইআর ক্যাম্পও তারা খুলেছেন বাঁচানোর জন্য সাধারণ মানুষকে। তাহলে সবই কি ফন্দি ফিকির মনে করছেন ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে এই প্রচার? যে প্রদীপ করের কথা বললেন, সেই প্রদীপ করের বলছে যে এই ভোটার লিস্ট আতঙ্কে মারা গেছে স্যারের পথে। তার মৃত্যু, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কোনো মৃত্যুই মেনে নেওয়া যায় না। কিন্তু প্রদীপ করের নাম 2002 সালের লিস্টে নাম আছে, তিনি এসআইআর এর জন্য মরবেন কেন? এ তথ্য আছে আমাদের কাছে, আপনাদের কাছেও আছে। তাহলে এর পেছনে অন্য উদ্দেশ্য আছে, অন্য কারণ আছে। 2, এই যে বলছেন যে অ্যাসিড টেস্ট, যিনি সারা বছর ঠিকঠাক পড়াশোনা করে তাকে রাত জেগে পড়াশোনা করতে হয় না। আমরা জানি, আমরা পড়াশোনা করেছি। সারা বছর যদি আমি টাইমে সাইন্টিফিক ওয়েতে পড়াশোনা করি তাহলে আমাকে রাত জেগে পড়তে হবে না পরীক্ষার আগে। ভোট আসছে সামনে, তৃণমূল কংগ্রেস জানে এই 14 বছরে 1400 চাকরি তারা দিতে পারে, হু করে বেকার বাড়ছে। এবং আজকে যিনি শিক্ষা চোর, চাকরি চোর, দিদি এবং মোদির যৌথ অভিসন্ধি, যৌথ কটার, আপনি বলুন তো আজকে পর্যন্ত সিবিআই ইডি নিরপেক্ষভাবে কার চার্জশিট দিয়েছে, কাকে জেল খাটাতে পেরেছে? 2 বছর 2.5 বছর হেনস্থা করেছে। যখনই মোদির দিদি ভাইকে প্রয়োজন হয় তখনই এই চাপ সৃষ্টি করতে ইডি সিবিআই কে পাঠাচ্ছে, দিদি দিল্লি ছুটে যাচ্ছেন তার দলের এমপি, এমএলএ, মন্ত্রী, আমলা এবং তার সর্বোপরি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য। আবার আস্তে আস্তে আমরা দেখছি এগুলো ঠান্ডা করে যাচ্ছে। এটা বাংলার মানুষ বুঝছে, বাংলার বেকার বুঝছে। আমাদের সোজা কথা কচকচানির মধ্যে আমরা নাই, সাম্প্রদায়িকতা, উস্কানি এ তো থাকবেই, এ তো করছে না। আমাদের সোজা বাংলার যুব সমাজের কাছে কথা, 14 বছর নটে যোগ, এই 14 বছরে 1400 চাকরি তুমি দিতে পারোনি, 14 তলা থেকে তোমাকে নাম আর নয়। বাংলার মানুষ যথেষ্ট সহ্য।